সদস্য সচিব এবং আমার প্রিয় ছাত্র দলের কর্মীরা, নেতারা, সবাইকে আমার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য আমি তেমন দীর্ঘায়িত করব না। আমি শুধু বলব, ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে হেলমেট ছাত্রলীগ আজকে গণধিকৃত হয়ে গেছে, তার বিপরীতে জাতীয়তাবাদী ছাত্র দলকে পরিচালিততা বাংলাদেশের মানুষের কাছে বিনয়ী হতে হবে। এলাকায় যখন ছাত্র দলের নেতা কর্মীরা যাবে, মুরব্বীরা তাদেরকে বুকে ধারণ করে চুমু খেতে হবে। এইটাই হতে হবে ছাত্র দলের নেতা কর্মীদেরকে। একটা জিনিস তো আপনারা দেখেছেন, ছাত্রলীগ আর হ্যান্ডেড লীগ, তাদের হোন্ডা লীগ আর গুন্ডা লীগ এখন কি বাজারে পাওয়া যায়? এইটা ভুল কথা। আমি ফটিকছড়ির প্রশাসনকে আজকের এই ছাত্র দলের সম্বর্ধনা অনুষ্ঠান থেকে জানাতে চাই, 4 আগস্ট নাজিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক নেতা কর্মী এবং অনেক নেত্রী, অনেক মহিলা স্টুডেন্ট পর্যন্ত এখানে উপস্থিত ছিল। সেখানে ফটিকছড়ির আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা যেভাবে ছাত্রদেরকে পিটিয়েছিল, তারা এখনো গ্রেফতার না হয়ে ফটিকছড়ির বাড়িতে কিভাবে ঘুরে? আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমি প্রশাসনের নিকট অনুরোধ করব, আপনাদের হাতে ভিডিও ফুটেজ আছে। আমি ফটিকছড়ি থানার প্রতি অনুরোধ করব, আপনাদের হাতে ভিডিও ফুটেজ আছে। আমি যৌথ বাহিনীকে অনুরোধ করব, আপনারা একটু ভিডিওগুলো যাচাই করে দেখেন। নাজিরহাটের জঙ্কার মোড়ে যারা ওই দিন তাণ্ডব চালিয়েছিল, তাদেরকে একে একে আগামী 3 দিনের মধ্যে গ্রেফতার করার জন্য, কারণ ছাত্রলীগের গুন্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা, যুবলীগের গুন্ডারা ফটিকছড়ির মাঠে তারা এখনো বিভিন্নভাবে হুমকি টুমকি দিয়ে বেড়াচ্ছে। তারা এখনো বিভিন্ন রকম হুমকি টুমকি দিয়ে যাচ্ছেন। আমি আশা করব যৌথ বাহিনী, ফটিকছড়ি থানার পুলিশ, ফটিকছড়ি থানার প্রশাসন, বুসপুর থানার পুলিশ অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। সংগ্রামী উপস্থিতি, আরেকটা কথা নওয়াজ, আর তো গত 17 বছর অভিজ্ঞ, মানে কি আর আন্দোলন সংগ্রাম, মারামারি, ফিডোফিডি, ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডলীগের অত্যাচারে কিন্তু খুব বেকায়দা ছিলেন। 17 বছর পরে এখন আর ছাত্র দল নামদারে, যুব দল নামদারে, কিছু বিএনপির নামদারে, কিছু কিছু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন অন্যায়কারীদেরকে কিছু কিছু টাকা পয়সা নিয়ে স্থান দিতেছে নাকি। আমি আশা করব সাংবাদিক বন্ধুরা আপনারা আছেন, তাদের নাম চিহ্নিত করে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছে অনতিবিলম্বে তাদেরকে আইনের হাতে হস্তান্তর করার জন্য। আমরা কিন্তু আইন নিজের হাতে নিতে চাই না। আমি আবারও বলি, আমরা আইন নিজের হাতে নিতে চাই না। যারা অন্যায় করে তাদেরকে প্রশাসনের সহযোগিতায় অনতিবিলম্বে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা কিন্তু আবারও বলি, জাতীয়তাবাদী ছাত্র দল বিরোধী একটা ছাত্র সংগঠন এশিয়া মহাদেশের মধ্যে। এই জাতীয়তাবাদী
বলছে? তাদেরকে দুর্বল ভাবলে হবে না বন্ধুরা, তাদেরকে দুর্বল ভাবলে হবে না। আইন তারা নিজের হাতে তুলে নেবে না যতক্ষণ আপনারা অন্যায়কারীদেরকে প্রশ্রয় দিবেন না। অন্যায়কারীদেরকে প্রশ্রয় দিবেন, আমরা পরিচয় জনগণকে দিয়ে তাদেরকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করব। সেদিন আর বেশি দূরে নয়। বক্তব্য আমি আর বেশি না বলে আমি শুধু আবারও বলবো, আমাদের যে যারা ফটিকছড়ি থানা, ফটিকছড়ি উপজেলা, পুষ্পুর থানায় বিএনপির ছাত্রদল যুব দলের নাম ধরে যারা ওইখানে গিয়ে বিভিন্ন রকম যে আমার কাছে যে অভিযোগ আছে কি নাকি কি দালালি মালালি পুলিশের বিভিন্ন অফিসারদের ফাঁসে দাঁড়াইয়া ছবি তুলিয়া মানুষকে নাকি দেখাতে চাইতেছে আমি প্রশাসনের সাথে আছি, দালালিটা আমার কাছে দেন। সাধু সাবধান, ছাত্রের জনতা জাতীয়তাবাদী ছাত্রদের ঐক্যবদ্ধ, তোমরা এদেরকে প্রতিহত করার জন্য, এই দালালদেরকে প্রতিহত করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদের যথেষ্ট। আমি আমাদের সম্মানিত অতিথিকে বলবো, আপনাকে দায়িত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনি উত্তর চট্টগ্রামে জাতীয়তাবাদী কৃষক দলকে অন্যতম সংগঠন হিসেবে পরিণত করে ফটিকছড়িবাসীর মুখ উজ্জ্বল করবেন, এই আশা রেখে আমি বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি আরেকটা কথা না বললে নাকি হয় না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। তথাকথিত সেই আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিয়ে সে তার পাকিস্তানের বন্ধুদের কাছে চলিয়ে দিয়েছে। 2024 সালে 2024 সাল আবার তার মেয়ে, তার বন্ধু রাষ্ট্র, তার যার মুখ্যমন্ত্রী ছিল সেই শেখ হাসিনা চলে গিয়েছে হিন্দুস্তানে। তাহলে আমাদের একটা গান আছে না, এইটা তো গাইতে হবে সবাই তো বলা হয়, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, জীবন বাংলাদেশ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক।